কি এটাই টাকা বই ফেলতেছি। করছি? হুম। এগুলা করছে স্পেলিং ভুলে গেছি আমি। করছে, আচ্ছা, বেশ। ইয়ে জানাই না। ধরো, এই সাড়ে এগারো। সালমান একটু আচ্ছা জুম ধরো আমি করিস তো। হ্যাঁ হ্যাঁ, একটু জুম করিস তো যখন করবি। একটু আসতেছি, তারা মিটারের টাকা ঢুকে আসি।
হুম চলো মোবাইল আমার একদম রেডি, এবার হচ্ছে নিজেকে জাস্ট একটা সিম লাগিয়ে দেবো, ব্যাস কমপ্লিট। এগুলো হচ্ছে এগুলো কি টেবিলে টেবিলে রাখ টেবিলে রাখ আমি কি বুঝতে পারছি টেবিলে রাখ বিছানায় দেখ এখানে রাখি বিছানায় বিছানা আচ্ছা কটা উচ্ছ্বাস কটা উচ্ছ্বাস স্কুল থেকে আসি কি করছিস হ্যাঁ হ্যালো কিরে হুম হ্যালো হ্যালো হিলিউ হুম बेवफा जाने आ
নাসি কি করতে যাচ্ছস মেইনলি? গিটহাব দেখবি নাকি আচ্ছা হ আমরা আজকে একটা নিজেদের আচ্ছা একটা আচ্ছা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো? গিটহাবটা দেখা দেয় আজকে একটু, যেহেতু আজকে হচ্ছে যে মাত্র শেষ হয়েছিল এক্সাম, তো আজকে হচ্ছে একেবারে ডিরেক্ট ইন্ট্রোতে না যায় গিটহাবটা ইয়া করে ফেলি। 6 7 ওকে, 6 তুই গিটহাব অ্যাকাউন্ট খোলা আছে সবার? আছে আছে, গিটহাব এখন খোলা আছে। খালি খালি লাগতেছে ওয়েবসাইটটা, তার এটার মধ্যে কিছু ভরি। হুম এই এই তো 6 7 কি করা যায়? একটা ইমেজ ইউজ করবো, একটা ইমেজ নেই। টিক 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 টিক। তোর আমরা একটা গাড়ির ওয়েবসাইট বানাই। যে হ্যাঁ, আমি একটু কাজ করতেছি, একটু পরে আসি। Same saying. Six, 7.
6, 7. ছবি না আসো হ্যালো আছি। কথা কথা কি এটা একটা ওয়েবসাইট ঠিক আছে আমার কাছে একটা ওয়েবসাইট আছে হুম ঠিক আছে আমরা হুদে এত কষ্ট করতেছি আমরা চাইলে দেখ নর্মালি জাস্ট কন্ট্রোল লাইভ হলো
মাশাআল্লাহ। আচ্ছা গিটহাব কি তোদের অ্যাকাউন্ট খোলা আছে? হ্যাঁ আছে আছে। তোরা কি গিটহাব আর গিটের মানে পার্থক্য জানোস? আমি জানি না, একটু যদি বলোস। গিটহাব আর গিট আর গিটহাবের পার্থক্যটা বুঝোস? আমি জানি না গিট বলতেছি। হচ্ছে হুম এটা হচ্ছে গিট হচ্ছে মেইনলি তোর বানানো হয়েছিল কি আহ, বানাইছিল যে সে তো হচ্ছে কি লিনাক্স বানাইছিল সেই। হুম হ্যাঁ, গিট মেইনলি বানাইছিল অনেক বড় একটা প্রজেক্টকে হ্যান্ডেল করার জন্য। কিভাবে? ধর আমাদের একটা বড় প্রজেক্ট আছে, এখন আমরা ধর আহ, অনেকে অনেক জায়গা থেকে কি কন্ট্রিবিউট করতে যাচ্ছে, তো ওইটা কি পসিবল হচ্ছিল না। যদি কেউ কন্ট্রিবিউট করে ধর আহ, কে কন্ট্রিবিউট করছে ওটা হিস্টোরিটা থাকতেছে না। হ্যাঁ, মানে কে গ্যাঞ্জাম পাকাই যেতেছে কোডের মধ্যে, তারপর আবার তোর কেউ অন্য কেউ এসে মানে ধর তুই অল্প একটু পার্ট কোড করলি, তার পাশাপাশি কি আরেকজন এসে কোড করছে। এখন তুই যে কোডটা করলি তুই এটা কি এক সপ্তাহের জন্য পুশ করলি না, রেখে দিলি, বাট অন্য কেউ তোর পরের কেউ এসে মানে তোর আহ, তোর কোডের সাথে সিমিলার কোড না, তোর পুরান কোডের সাথে কাজ কইরা সে আগে ভাগে পুশ করে দিল। তখন তুই যখন আবার মার্চ করতে যাবি কোডটা, তখন কি একটা কি কনফ্লিক্ট লাগা যেত। তো এইসব জিনিসপত্র সলভ করার জন্য কি গিটটা মেইনলি কি মানে কি বের হয়েছে। তো এই গিট গিট আর গিটহাব কিন্তু এক জিনিস না। গিট হচ্ছে তুই যে পিসির মধ্যে গিট ইনস্টল করতে পারবি, যে গিট ইনস্টল লিখে সার্চ মারলে একটা ইয়া পাবি, উইন্ডোজের যে ভার্সন এটা ডাউনলোড করে নিবি, ঠিক আছে, গিট ইনস্টল করে নিবি। তো গিট হচ্ছে মেনলি কি এমন একটা জিনিস যেটার মাধ্যমে কি এসব মানে প্রজেক্টের জিনিসপত্র কি ম্যানেজ করা যায়, তারপর কি একসাথে কন্ট্রিবিউট করা যায় অনেকজন, তারপর হিস্টোরি রাখা যায়। মেনলি কি একটা পুরা কি ফ্লোটা রাখা যায় মেনলি। তো এতে কি হয়, বড় বড় প্রজেক্টগুলো কি অর্গানাইজ থাকে। তো আর গিটহাব হচ্ছে কি ওই গিটটাকে কি হোস্ট করার কি একটা প্ল্যাটফর্ম। মানে তোকে কি তোর ওই গিটটা লোকাল থেকে কি জাস্ট একটা অনলাইনে কি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছে, যেটাতে কি তোরা একসাথে কাজ মানে সবাই একসাথে কি অনলাইনে কি কোড পুশ করতে পারবি, কোড রাখতে পারবি, সবকিছু কি অনলাইনে হয়ে যাচ্ছে। তো গিটহাবটা মেনলি কি আলাদা একটা সার্ভিস, সেটা কি মাইক্রোসফটে কি বানাইছে আর কি, বা অ্যাকোয়ার করে নিছে, যেটা সম্ভব আচ্ছা, হতে এটা পারে। তুই অনেকটা এভাবে বলছিলি মনে হয় যে ইউটিউবের ভিডিওটা হচ্ছে যে গিট, আর আমরা যদি ভিডিওটা আপলোড করার জন্য যে প্ল্যাটফর্ম ওটা হচ্ছে কি গিট হাব। কাইন্ড অফ কাইন্ড অফ বলা যায় এরকমও, ঠিক আছে। আচ্ছা। মেনলি ধরো কি আমরা ভিডিও নর্মালি কি অফলাইনে বানাই, তো ওগুলো তো কেউ দেখতেছে না, হুম বা মেনলি কন্ট্রিবিউট হচ্ছে না, ঠিক আছে, বাট তুই অনলাইনে ছাড়লে সবাই দেখতেছে। কাইন্ড অফ এরকম। আবার এখানে অনেক কাহিনী আছে। গিটহাব মানে গিটহাব আর গিটের মধ্যে পার্থক্যটা আসলে অনেক বড় হয়ে গেছে যখন গিটহাবে অনেক নতুন নতুন ফিচার আসা শুরু করছে। এখন তো গিটহাবে কিন্তু প্রচুর ফিচার আছে। তো এগুলা কিন্তু গিটহাবের মূল লক্ষ্য ছিল না। গিট হচ্ছে পুরো আলাদা একটা জিনিস। তো হুম ওইটার সাথে কি মেনলি গিটের উপর বেস করে কি গিটহাবে কি বিভিন্ন মানে ডেভেলপারদেরকে কি অনেক সুযোগ সুবিধা দিতেছে, মেনলি এটাই। হুম তো গিটহাব হচ্ছে মেনলি আমরা ইউজ করব কেন, আমাদের ধর কি গিটহাব আমাদের মেনলি ইউজ করার কাজ হচ্ছে আমরা ধর একটা অ্যাপ্লিকেশনে কি অনেকজন কাজ করতেছি বা করব, তখন কি আমরা বিভিন্ন ব্রাঞ্চ ধর আমি একটা ইয়া দেখাই। ধর এটা হচ্ছে কি একটা কোম্পানির কি গিটহাব এরিয়া, ঠিক আছে। হুম তো আমি কোড বেসে ঢুকবো না, বাট বাইরে থেকে দেখাচ্ছি আর কি। তো এখানে ধর কি একসাথে কি অনেকজন কাজ করে। তো তুই একটা কোড বেসের মধ্যে, হ্যাঁ, একটা কোড বেসের মধ্যে মাল্টিপল মানুষকে কন্ট্রিবিউট করতে পারতেছে, ঠিক আছে। হুম আবার কি একটা হচ্ছে এটা হচ্ছে মেইন ব্রাঞ্চ, ঠিক আছে। মেইন ব্রাঞ্চের পাশাপাশি কি আলাদা আলাদা ব্রাঞ্চ করে করে কি কোড করতে পারতেছে। ধর কি এই ব্রাঞ্চে যে কোড ওইটা কি আর একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করা মানে কি ওই মেইন ব্রাঞ্চের কি একটা কপি। এখন আমি জাস্ট কি আমার আলাদা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে আমি এখানে কোড করে এখানে কোড পুশ করলাম, ঠিক আছে। ডিরেক্ট মেইন ব্রাঞ্চে কোড পুশ করতেছি না, কারণ মেইন ব্রাঞ্চ কিসের সাথে কানেক্টেড, সার্ভারের সাথে, যেখানে কি প্রোডাকশন সার্ভার আর কি, যেটা অটোমেটিক কি মানে প্রোডাকশনে আছে। তো হুম আমি আমার ব্রাঞ্চের মধ্যে কাজ করলাম, কাজ করার পরে যখন আমার কাজ শেষ হয়ে গেছে, তখন আমি কাজটা কি করলাম যে আমি একটা পুল রিকোয়েস্ট সাবমিট করলাম কি আমার এখানে যারা সিনিয়র আছে ডেভেলপার তাদের কাছে। তো তারা আমার কোডটা রিভিউ করলো, রিভিউ করে যখন দেখছে সব ঠিক আছে, তখন কি মেইন ব্রাঞ্চে কি মার্চ করে দিল এই ব্রাঞ্চটা, নতুন ব্রাঞ্চটা আর কি মেইন ব্রাঞ্চটা কি
একসাথে কি মার্চ করে দিছে। ওই মার্চ করে দিছে, এরপর কি ওই মেন ব্রাঞ্চ যদি তোর কোনো প্রোডাকশন লেভেলের কোনোখানে থাকে অটোমেটিক কি ওটা যদি সিআইসিডি আপডেট করা থাকে তাহলে কি অটোমেটিক কি মেইন প্রোডাকশনে কি আপডেট হয়ে যাচ্ছে। বা যদি প্রোডাকশনে মানে সিআইসিডি পাইপলাইন বা এগুলো জিনিসপত্র যদি না থাকে তাহলে কি এটা ম্যানুয়ালি কি যায় কি তাকে কি আপডেট করতে হচ্ছে। যেখানে হোস্ট করছে ওখানে কি আবার নতুন করে কি ওই প্যাকেজগুলো বিল্ড করে কি আবার রান করতে হচ্ছে, তার ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড হোক যেটাই হোক। তো মেইনলি গিট আমাদের এখানে এই সুবিধাগুলো ক্রিয়েট করে যে আমরা মানে গিট হচ্ছে তো আলাদা, এন্ড গিট হাবে হচ্ছে মেইনলি কি আমরা এখানে কি ব্রাঞ্চ টান্স বা অনেক কিছু করতে পারি, বা এক রিপোতে কি অনেক ধরনের কি বিভিন্ন ধরনের অ্যাক্সেস দিতে পারি যে এইখানে এতটুকু করতে পারবে এতটুকুর বাইরে করতে পারবে না, এইসব জিনিসপত্র মেইনলি অনেক কিছুই করা যায় গিটহাব দিয়ে আর কি। এখন গিটার গিটার পারপাস ছিল আলাদা মেইনলি, সিমিলারই পারপাস, কিন্তু কি মানে তোকে গিটহাব মেইনলি কি অনেক ফিচার দিচ্ছে, মেন কথা হচ্ছে এটা আর কি। তো আমরা ধর কি আমাদের একটা রিপোজিটরি কিভাবে ক্রিয়েট করব। ধর আমাদের একটা আহ, এখানে প্লাস আইকন থাকবে, প্লাস আইকনে যায় আমরা দেখবি যে নিউ রিপোজিটরি একটা বাটন আছে, তো ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে আমাদের একটা কি ওপেন হবে। তো এখানে আমাদের কি একটা রিপ্রেজেন্টেটিভ কি নেম দিতে হবে। ধর আমরা কি একটা কি কারের কি ওয়েবসাইট বানাইছি যে কার, হ্যাঁ, HTML CSS একটা কি আমার ইয়ার প্রজেক্টের নাম কথার কথা। তো আমি এটা কি করব, আমি চাইলে এখানে মানে কি তো পাবলিক রাখতে পারবো কি প্রাইভেট রাখতে পারবো। তো পাবলিক রাখলে কি সব আমার আমার মানে আমার আইডিতে কেউ যে কেউ আসলে কি কোড বেসটা দেখতে পারবে। আর প্রাইভেট রাখলে কি হবে, জাস্ট আমি দেখতে পারবো, আর আমি যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই সে দেখবে। তো আর কিছু করার দরকার নাই, আমরা জাস্ট কি এটা ক্রিয়েট করে নিব। তো আমরা যখন ক্রিয়েটে দিব এটা কিন্তু ক্রিয়েট হয় নাই, ঠিক আছে। তোর রিপোজিটরিটা ক্রিয়েট হয়েছে এই দেখ, বাট আমার যে রিপোজিটরির মধ্যে কোড পুশ করতে হবে সেটা তো হয় নাই, ঠিক না। তো এখন আমাদের আমাদের গোল থাকবে কি আমরা কি এখানে কি আমাদের কি কোডটাকে পুশ করব। তো কোডটা আমরা চাইলে এভাবে পুশ করতে পারি, এখানে আমাদেরকে বলেও দিচ্ছে যে কিভাবে কি কোডগুলো পুশ করতে হবে। তো আমরা এগুলো না দেখি, আমরা নর্মালি কি করব, আমরা আমাদের যে কোড বেস, হ্যাঁ, এগুলো আমরা অ্যাকসেপ্ট দেই। নর্মালি কি আমাদের ওয়েবসাইটটা কি দেখতে এমন, ঠিক আছে, একটা ওয়েবসাইট বানাই দিছে AI, ঠিক আছে। তো আমাদের কাজ হচ্ছে যে এটা আমাদের ওয়েবসাইট তো রেডি আছে, আমাদের কি করতে হবে, Ctrl Z দিলে মেবি তোদের দেখবি টার্মিনাল খুলবে, ঠিক আছে। দেখি তো গিট ড্যাশ তোরা গিট ড্যাশ ভি ক্লিক করবি, তাহলে দেখতে পারবি কি তোদের কি কি গিট ইনস্টল করা আছে নাকি। যদি গিট ইনস্টল করা না থাকে তাহলে কি করতে হবে, গুগলে সার্চ করে কি গিট ইনস্টল সার্চ করবি। সার্চ করার পর যে ওই ওয়েবসাইটটা আসবে এখান থেকে কি উইন্ডোজের ভার্সন হলে উইন্ডোজ, ম্যাক হলে ম্যাক, লিনাক্স হলে লিনাক্স ডাউনলোড করে কি ইনস্টল করে নিবি, ঠিক আছে। তো তোকে গিট লোকালে কি ইনস্টল হয়ে গেছে। এরপর কি করবি, আমাদের এই এই মেইনলি এই কমান্ডগুলো কি অনেক ইম্পর্টেন্ট, এগুলো আমাদের কি মুখস্থ করে রাখা উচিত। তো কমান্ডগুলো হচ্ছে মেইনলি আমি দেখাই একটু বড় করি, ঠিক আছে। তো এখানে কমান্ডগুলো হচ্ছে মেইনলি কি আহ, প্রথমে কি করতে হবে আমাদের কি কি আমাদের এই পুরো রিপোজিটরিটা কি এটা এটা কিন্তু আমরা ধর ইয়াতে দেখতে পারতেছি আমাদের এটা কোথায় আছে, আমাদের প্রজেক্ট ফোল্ডারে কি ধর কি এই HTML CSS এই ফোল্ডারের মধ্যে আছে, ঠিক না। তো আমাদেরকে কি এই যে ফোল্ডারটা এটাকে কি করতে হবে, গিটের রিপোজিটরি হিসেবে কি ইনিশিয়ালাইজ করতে হবে, ঠিক না। তো আমরা জাস্ট কি লিখবো git init, হ্যাঁ, গিট ইনিট যখন লিখে এন্টার দিব এটা কি ইনিশিয়ালাইজ হয়েছে কি হিসেবে, গিট রিপোজিটরি হিসেবে ইনিশিয়ালাইজ হয়েছে, ঠিক আছে। ইনিশিয়ালাইজ হয়েছে বাট কি আমার যে এই রেপো অনলাইন রেপো এটার সাথে কানেক্টেড হয় নাই, ঠিক না। আমাকে তো এটার সাথে কানেক্টেড করতে হবে, ঠিক না। তো কান ইনিশিয়ালি হয়েছে, এখন কি আমি জাস্ট কি করবো এখানে যে আমাকে দেখবি কি একটা লিঙ্ক দিচ্ছে, হ্যাঁ, এটা HTTP তে থাকবে। SSH হলে এরকম SSH অনেকে ইউজ করে, আবার বেশিরভাগ মানুষকে HTTP ইউজ করে। তো HTTP এর মধ্যে থাকবে দেখবি তোর ওই github.com/ তোর ইউজার নেম, তারপর কি তোর ওই প্রজেক্টের নাম .git। তো এই লিঙ্কটা জাস্ট কি কপি করবি, কপি করার পরে হুম এটা এটা কপি করো, এখানেই আছে, এই যে এই দেখ এখানেই আছে গিট রিমোট কি
অরিজিন কি দেখছোস? এড মেইনলি এখানে কি সবকিছু দেয়া আছে। তুই যদি এটা এই জিনিসটা জাস্ট কি কপি করে জাস্ট পেস্ট করে দিস, বই মতো না সারখাইছে না এটা যদি কপি করে ওখানে পেস্ট করে দিস তাহলে কি অটোমেটিক কি তোর গিট মানে ইনভেন্টরি কানেক্টেড মানে কি পুরা রিপোজিটরি কি ইয়ে তোর অনলাইন রিপোজিটরির সাথে কি কানেক্টেড হয়ে যাবে। এখানে কি করতেছে দেখ, আমরা গিট ইনিট করছি ঠিক না, ও হচ্ছে গিট অ্যাড রিডমি ডট এমডি, এটা মেনলি কি একটা কি রিডমি ডট এমডি ফাইল ক্রিয়েট করতেছে, এটা না করলেও চলে ঠিক আছে। আমরা গিট ইনিট করছি, এরপর কি আমাদের কমিট করতে হবে, হ্যাঁ গিট কমিট ঠিক আছে ড্যাশ এম, ড্যাশ এম মানে কি আমাদের কি মেইনে আমরা কি পুশ করতেছি কোডটা, ড্যাশ এম দিয়ে কি আমরা একটা এখানে একটা কি আমরা যে কোনো ইচ্ছা এখানে একটা কি আমাদের কি মানে মেসেজ লিখতে পারবো যে কি মাই ফার্স্ট কি কমিট, ঠিক আছে। যখন আমি এন্টার দিব এটা কি আচ্ছা এখানে এর আগে আমাদের কি করতে হবে, আমরা তো ইনিশিয়ালাইজ করছি ঠিক না, ইনিশিয়ালাইজ করার পরে কি আমাদের তো কি এখানে এই ইনিশিয়ালাইজ করছে কিন্তু আমাদের এখানে অনেকগুলো ফাইল আছে না, দেখ এখানে একটা ইমেজ আছে বা এখানে আছে বা এখানে কি অনেকগুলো ফোল্ডার থাকতে পারে, অনেকগুলো ফাইল থাকতে পারে, অনেকগুলো কোড বেস থাকতে পারে, তো ওগুলো তো আমরা কি সিলেক্টেড করি নাই, আমরা কি কি এই ফোল্ডারটা কি ইনিশিয়ালাইজ করছি বাট এর ভিতরে যে ফাইলগুলো আছে ওগুলো তো কি সিলেক্ট করি না। তো আমাদের ওগুলো সিলেক্ট করতে হবে। কেমনে সিলেক্ট করব, আমরা প্রথমে কি গিট আমরা ক্লিয়ার করি, আবার প্রথমটা দেখে প্রথমে আমরা কি করব গিট ইনিট, গিট ইনিট করলে দেখব আবার কি ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এরপর কি করব গিট অ্যাড ডট, হ্যাঁ গিট অ্যাড ডট মানে কি এখানে কি করছে দেখ গিট অ্যাড কি রিডমি ডট এমডি মানে কি একটা রিডমি ফোল্ডার কি অটোমেটিক ক্রিয়েট করে নিছে। বাট আমরা কি করব, আমাদের প্ল্যান হচ্ছে কি আমরা সব পুরো কোড বেসটা কি ওখানে পুশ করতে যাচ্ছে গিটহাব। তো আমরা গিট অ্যাড ডট দিব, ডট মানে হচ্ছে কি আমাদের এখানে যা আছে সবগুলো কি এখন সিলেক্টেড হয়ে গেছে। সিলেক্টেড হওয়ার পরে আমরা একটা কমিট করব, কমিটটা কেমন হবে যে এমন যে গিট কমিট ড্যাশ এম কি মাই তুই যে কোনো একটা কমিট যে মাই ফার্স্ট কমিট এন্টার দিলাম ঠিক আছে। এখানে দেখাবে যে 3 ফাইল চেঞ্জড, হ্যাঁ এতটা ইন্টারাকশন, হ্যাঁ মানে এখানে দেখাবে যে কি কি ক্রিয়েট হয়েছে, কি কি ইমেজ ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হয়েছে, এগুলো ক্রিয়েট হয়েছে। এখন কি আমরা এগুলো কি পুশ করব, তো আমরা এখন তো আমাদের কি আহ, এটা যদি ওল্ড রিপোজিটরি হইতো আমরা জাস্ট কি গিট পুশ লিখলে কি কোড পুশ হয়ে যেত, বাট আমরা এটা দিয়ে দেখতে পারি। দেখ আমাদের কি বলতেছে, আমরা ইনিশিয়ালাইজ করছি, আমরা কি প্রত্যেকটা ফাইল কি সিলেক্টও করছি, তারপর আমরা কি ওই প্রত্যেকটা ফাইলের উপর কি একটা কমিটও করছি, হ্যাঁ আমরা যখন গিট পুশ করতেছি তখন আমাদের কি বলতেছে কি আমাদের এই রিপোজিটরি তো কোনো গিটহাব মানে গিটহাব রিপোজিটরির সাথে কি কানেক্টেড নাই। কারণ কি আমরা ইনিশিয়ালাইজ করছি সিলেক্ট করছি কিন্তু কি কোনো ইউআরএল দ্বারা কি কানেক্ট করি নাই। এখন আমাদের করণীয় কি হবে আমরা জাস্ট কি এখানে একটা কমান্ড আছে এটা দেয়া লাগে, আমরা কি কোডগুলো মেইনলি কি মেইন ব্রাঞ্চে পুশ করব। তো আমরা ব্রাঞ্চটা অলরেডি কি এই দেখাবে গিটহাব মানে ব্রাউজারে কি বলে ইএস কোডের নিচে অলরেডি কি দেখাবে যে কি এটা কোন ব্রাঞ্চে আছে, ডিফল্টে কি মেইন ব্রাঞ্চে থাকে। এখন এটা আমাদের কমান্ডটা দেয়া যে কথা না দেওয়া হোক সে কথা, তো আমরা নাও দিতে পারি চাইলে, না দিলেও প্যারা নেই আমরা দিলাম না ঠিক আছে। এরপর কি আমরা জাস্ট কি করব এই যে গিট রিমোট অ্যাড, হ্যাঁ অরিজিন, তারপর কি লিখছে আমাদের কি এই ইউআরএলটা মিলে না দেখছোস। তো এখানে কি করতেছে আমার এখন কি অনলাইন রিপোজিটরির সাথে কি আমি এখন কানেকশনটা বিল্ড করব। আমি যদি সেম জিনিসটাকে কপি পেস্ট মারি দিলাম গিট রিমোট অ্যাড অরিজিন, তারপর কি আমার এই রিপোজিটরি লিংকটা এখন কি কানেক্ট হয়েছে। এখন এটা কানেক্ট হয়েছে নাকি এটা তুই কেমনে চেক করবি, আচ্ছা এটা পরে আমরা চেক করতেছি। হ্যাঁ এরপরে কি আমরা কি করব কি ডিরেক্ট পুশ করে দিব যে গিট push পুশ এন্টার দিলাম। আচ্ছা আমাদেরকে এই কমান্ডটা দিতে হবে যেহেতু এটা কি ফার্স্ট টাইম, ওল্ড হলে কি আমরা হ্যাঁ দেখ এখানে আমি গিট পুশ কমান্ডটা আমার কাজ করে না কেন, কারণ এটা হচ্ছে নিউ রেপোজিটরি, আচ্ছা মানে কোনো কিছু কি আগে ক্রিয়েট করা ছিল না, এই জন্য কি আমাদের কি গিট পুশ আমাদের অরিজিন কি আমাদের অরিজিন সিলেক্ট করে দিতেছে যে আমরা কোথায় পুশ করতে যাচ্ছি। মেইনলি কি আমরা কি অরিজিন দিয়ে কি দিছি মেইন অরিজিনে কি মেইন ব্রাঞ্চে কি আমাদের কি কোডটা পুশ যাবে। এরপর আমাদের ধর আমরা চেঞ্জেস করলে আচ্ছা পরে চেঞ্জেস দেখাচ্ছি, এখন আমরা মেইনলি দেখবো কি আমাদের এই ইউআরএল যে কানেক্ট করছে সেটা কি আসলে কানেক্টেড আছে কিনা। তো গিট রিমোট
রিমোট ড্যাশ বি যদি দেই, আমরা গিট রিমোট ড্যাশ বি যদি দেই, এন্টার দেই, আমাদের এখানে দেখাবে যে কি অরিজিন কিসের সাথে কানেক্টেড আছে, যে সালমান শেখ ডট, এই যে দেখছোস আমাদের যে ওই এখানে যে আমরা যেটা ক্রিয়েট করছি রিপোজিটরি, ওটার সাথে কি কানেক্টেড আছে। আর এখানে আমরা যখন গিট পুশ করছি অরিজিন মেইন দিয়ে, তখন দেখ এগুলো কি সাকসেসফুল দেখাচ্ছে, কি 100% গেছে, কি রাইটিং অবজেক্ট, কি প্রত্যেকটা জিনিস কি আপলোড হয়ে গেছে। এখন যদি আমরা এখানে সেটা রিলোড মারি, ঠিক আছে, এই দেখ কি আসছে, আমাদের কি ইমেজটা চলে আসছে, কোডটা চলে আসছে, কি সিএসএসটাও চলে আসছে। তো আমরা এগুলো এখান থেকে কি ডিরেক্ট ভিজিট করতে পারতেছি, দেখছোস? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা অনেকটা এরকম না যে একটা কাভার্ডের মধ্যে কাপড়গুলোকে সুন্দর করে ভাঁজ করে রাখা এরকম। হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ এরকম। তো দেখ আমি যে কমিট করছি, কমিটগুলো দেখাচ্ছে যে মাই ফার্স্ট কমিট, ঠিক আছে। তো কমিট তোরা কিছু চেঞ্জেস করলে ওইটা করবি, যেমন আমি তোদেরকে বলি এখানে দেখ, আমি এখানে কি সালমান অটোমোবাইলস দিয়েছিলাম, ঠিক আছে। আমি এখানে কি সালমান যাই কি আরিফ আরিফ অটোমোবাইলস দিতেছি, হ্যাঁ, হুম ঠিক আছে। আরিফ অটোমোবাইলস দিলাম, তারপর আমি এখানে একটু চেঞ্জ করে দিই, আরিফ আরিফ, ঠিক আছে। বা আমরা তোর ইয়াতে কন্ট্রোল এফ সার্চ মারলে, কন্ট্রোল সরি কমান্ড এফ, এখানে কি সালমান লিখলে কি আমার প্রত্যেকটা ওয়ার্ড দেখা যাচ্ছে। তো আমি এটাকে আরে কি হয়ে গেছে। তো এখন আমার প্রত্যেকটা আমি সালমান ওয়ার্ডটা কি মানে কি আরিফ দিয়ে রিপ্লেস করছি, হ্যাঁ। তো এখন আমি জাস্ট কি আবার কন্ট্রোল জেড চাপ দিলে কি আমার টার্মিনাল ওপেন হবে। আমি জাস্ট ক্লিয়ার করে নিচ্ছি জাস্ট দেখানোর জন্য। আমি জাস্ট কি করবো এখন, আমাদের কি আমরা কি ওয়েবসাইটের মধ্যে কিন্তু চেঞ্জেস করছি, ঠিক না। হুম এটা আমরা আপডেট কেমনে করবো, আমরা সিমিলার ভাবে আমরা তো আমাদের কি জাস্ট কি ইন্ডেক্স ডট এসটিএমএল এর মধ্যে এডিট করা হয়েছে। তো আমরা জাস্ট কি লিখবো গিট অ্যাড ডট, আমাদের এখন আবার ইনিশিয়ালাইজ করা লাগতেছে না, কারণ কি আমরা ইনিশিয়ালাইজ কি করে করে গেছে ফেলছি আগে একবার। থেকে, হ্যাঁ। যদি আমাদের গিটহাব মানে অ্যাড মানে 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 গিটের সাথে কাজ না করে, যখন দেখতেছি কি গিটহাবের সাথে কানেক্টেড নাই, তখন ওটা আলাদাভাবে কি গিটহাবের সাথে কানেক্ট করা যায়, ওটা আলাদা ব্যাপার স্যাপার। বাট আমাদের কি এখন কি মোটামুটি আমরা কোডে চেঞ্জেস করছি, আমরা এখানে দেখছি কি আমাদের কোড কি 5 মিনিট আগে কি আপডেট হয়েছে। তো আমরা কি এখন রিসেন্ট চেঞ্জেস গুলো কি আমাদের গিটহাবে আবার পুশ করতে যাচ্ছি। তো আমরা কি করব, গিট অ্যাড ডট, আমরা যে চেঞ্জেস করছি আমরা জাস্ট কি গিট অ্যাড কি ডট ডট মানে কি যেগুলো যেগুলো নতুন করেছে সবগুলো আবার সিলেক্ট করবে একবার A to Z, এন্টার দিলাম। তারপর কি গিট আবার কি কমিট করব, আমরা যা করছি তার জন্য কি একটা কমিট লিখবো যে কি ড্যাশ এম, আমরা কমিটটা কি লিখতে পারি যে কি ওনার কি তো চেঞ্জড, ঠিক আছে। ঠিক আছে, ওনার কি চেঞ্জড, এবার কি গিট পুশ, গিট পুশ করতেছে। এখন যদি আমরা গিটহাবে চেক দেই, আমরা যদি একটা রিলোড মারি, হ্যাঁ, এখানে কি দেখাবে ওনার চেঞ্জড, দেখছোস। আচ্ছা, তারপর আমি যদি কমিটের মধ্যে যাই, এইখানে কমিট লেখা আছে, কমিটের মধ্যে যাই, এ দেখ আমার ফার্স্ট কমিট, আমি ফার্স্ট কমিটে কি কি কোড পুশ করছি। আমি যদি ওনার চেঞ্জডে যাই, দেখবি এই যে আমার হিস্টোরি দেখাবে আমি কি কি করছি, দেখাবে যে সালমান ছিল আগে, তারপর কি করছি আরিফ করছি, এই সালমান ছিল আগে, তারপর কি করছি আরিফ করছি, তারপর এখানে সালমান ছিল, এখানে কি আরিফ করছি, এখানে সালমান ছিল, এখানে কি আরিফ করছি। তো গিটহাব মেনলি ইউজ করে এটার জন্য, যে কি হিস্টোরি চেক করার জন্য, ঠিক আছে। আবার যদি তোর একটা কোড বেস একটা নতুন কোড বেসের সাথে পুরান কোড বেস নতুন কোড বেস মার্চ করতে যাই, মার্চ করার সময় কি কি সমস্যা হচ্ছে আমি তো দেখে নিতে পারতেছি, ঠিক না। তো আমি আমার সমস্যাগুলো ফাইন করে কি আমি আবার ঠিক করে কি আবার নতুন করে পুশ করতে পারলাম। তো এখানে হচ্ছে জিনিসটা আর কি মেনলি। তো উম, আমরা ধর কি গিটহাবের মধ্যে আপাতত মানে এই বেসিক লেভেলের জিনিসপত্রগুলো বুঝি। আহ, এরপরে মানে যেগুলো অ্যাডভান্স জিনিসপত্রগুলো আছে এগুলো একটু বড় প্রজেক্ট বা কিছু হইলে তখন আমরা ওগুলো দিয়ে দেখালে বেটার হয়। আপাতত আমরা ধর কি মানে আমাদের ধরে নিয়ে কি আমরা একটা ব্রাঞ্চে কাজ করব, আমাদের যে মেইন ব্রাঞ্চ ডিফল্টে থাকে ওই মেইন ব্রাঞ্চের মধ্যে কি যে কোনো কোড হইলে ওই কোডগুলোকে কি আমরা জাস্ট কি পুশ করে যাব, ঠিক আছে। তো এটা করলে আপাতত চলে। এরপর আমরা ধর কি ফিউচারে এটা শিখতে পারি, মানে ফিউচারে তোদের কি কি শিক্ষা লাগবে এটা আর কি মেনলি। তো এটা আমি বলে দিচ্ছি এখানে। তো ফিউচারে তোদের কি
কীভাবে একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করে, ঠিক আছে? ওই নতুন ব্রাঞ্চে কীভাবে কাজ করে, কাজ করার পর কীভাবে একটা পুল রিকোয়েস্ট পাঠাইতে হয়, তারপর কীভাবে একটা অন্য ব্রাঞ্চের সাথে নতুন একটা ব্রাঞ্চ মার্জ করতে হয়, হ্যাঁ, তারপর কোনো কনফ্লিক্ট দিলে কনফ্লিক্টগুলো সলভ করতে হয়, সলভ করে আবার মার্জ করতে হয়, রিভিউ করতে হয়। তো অনেক কিছু আছে। যেমন আবার গিটহাবের মধ্যে প্রজেক্ট প্রজেক্টের মানে অ্যানালাইসিস করার জন্য এখানে অনেক কিছু করা যায়। যেমন আমি তোদেরকে একটা জিনিস দেখাই। আমি মেবি আই ট্রিপল ই সিএসবিডিসি আমাকে অ্যাড রাখছে নাকি জানি না, আল্লাহ জানে আছি নাকি। এটা আমার তো সিএ তো শেষ হয়ে যাওয়ার কথা না, আমার এখন অ্যাক্সেস আছে। আচ্ছা, আমি যদি এখানে তোদেরকে দেখাই এটা প্রজেক্টস, এখানেও না, এখানে মেবি ওদের সাথে অ্যাক্সেস নাই, আর তোদের সাথে সেশন মানে শেষ না আমার, তোদেরকে একটা জিনিস দেখাইতাম। মেনলি এভাবে পুল রিকোয়েস্ট করে আর কি। তারপর পুল রিকোয়েস্টের মধ্যে কোনো ইস্যু থাকলে এগুলো আবার দেখছোস, এভাবে আমরা কোড পুশ করে, যেমন এই কোডটা আমি পুশ করছিলাম। আহ, দেখাইতে পারলাম না, বাট এখানে ম্যানেজ করা যায়, অনেক কিছু করা যায়। আচ্ছা, ওইদিকে না যাই আর। মেনলি আমাদের এখানে অনেক কিছুই আছে। আমরা জাস্ট আপাতত কোড পুশ করি, এতটুকু বুঝলে হবে। তারপর কোড কিভাবে নিয়ে ইউজ করবো একটা রিপোজিটরি থেকে। তো আমরা জাস্ট তো দেখলে এখানে একটা ইউআরএল আছে, ঠিক আছে? আমরা জাস্ট এটা তো ওই রিপোজিটরির ইউআরএলটা, তো এটা জিনিসটা আমরা কপি করলাম, কপি করে ধর কি করা যায় আমরা এটাকে ক্লোন করব। তো আমরা চাইলে দেখ একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক আছে? নিউ ফোল্ডার নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম, তারপর আমি জাস্ট ওপেন করে নিলাম, গিট ক্লোন লিখলাম, ঠিক আছে? আমাদের কিন্তু গিট ইনস্টল থাকতে হবে। ইনস্টল থাকার পর গিট ক্লোন লিখলাম, তারপর আমাদের ইউআরএলটা পেস্ট করলাম। কি লিখছি, গিট ক্লোন, তারপর ইউআরএলটা এন্টার দিলাম। এটা এখন অটোমেটিক ক্লোন হচ্ছে। এই দেখ, ক্লোন সাকসেসফুল, 100% ডান। আমি যদি আমার এই ফোল্ডারটার মধ্যে আমি ঢুকি, এই দেখ HTML CSS, বুঝছস? আবার এটা এখানে একটা গিট একটা ফোল্ডার আছে, এখানের মধ্যে এই যে তোর এই যে অনলাইন গিটের সাথে কানেক্টেড ওটার মানে ডাটাগুলো আছে আর কি মিলে। তুই যদি আহ, এই গিটটা যদি ডিলিট করে দিস, তাহলে তুই ধর আমরা ডিলিট করে দিলাম, হ্যাঁ, এখন যদি আমরা ডিলিট করে দিই, ঠিক আছে, এখন আমরা এই কোড বেসটাকে কি করব, ওপেন করব। হুম, এই কোড বেসটাকে কিছু ওপেন করব, কার্সর ডট, হ্যাঁ, কি করলাম, ওপেন করছি। এখন আমরা জাস্ট কন্ট্রোল জেড দিলাম, তো আমাদের কোড বেসে আছে আমরা, ঠিক আছে? তো এখন যদি আমরা চেক করি, আমরা তো গিটটা ডিলিট করে দিছিলাম। এখন যদি গেট রিমোট ড্যাশ বি যদি দেই, দেখ কি বলতেছে, ফাটাল হিরো দিচ্ছে, কি বলতেছে, নট এ গিট রিপোজিটরি। এখন কি করবো আমরা, আমরা তো ভুলে গিট ডিলিট করে দিছি, বাকি অনেক সময় গিট এরকম ডিলিট হয়ে যেতে পারে। তো আমাদের এখনকার যে কোড বেসটা, এটা আপডেটেড, এমন মানে এটা কিসের সাথে আপডেটেড, এই রিপোজিটরির সাথে আপডেটেড। বাট এটাকে আমি লিঙ্ক কেমনে করব, লিঙ্ক করার একটা ওয়ে আছে। লিঙ্ক করতে হলে সেম, জাস্ট আমাকে লিঙ্কটা কপি করতে হবে, আবার দুইটা আপডেট থাকতে হবে। তো লিঙ্ক করতে হলে কি করতে হবে, যে ক্রিয়েট, ওই যে আমাদের কমান্ডটা নর্মালি তোরা এমনি যদি মানে তোদের যদি অনেক এমনি কমান্ড মনে রাখতে মানে ঝামেলা হইতে পারে। তো তুই জাস্ট কি করবি, যে প্রথম প্রথম নাম মানে মনে যদি না থাকে, তুই জাস্ট এমনি সার্চ মারবি যে গিট গিট লিঙ্কটা পেস্ট করে দিতে পারো। তো তোদের স্বাভাবিক গিট মনে না থাকতে পারে, তো কি করবি, করার পরে এই দেখ চ্যাট জিপিটি যদি জিজ্ঞেস করছ ওই বলে দিবে।
এই দেখ গিট রিমোট কি অ্যাড, দেখছোস? এই জিনিসটা তোরা মুখস্থ করে ফেলতে পারো যে গিট রিমোট অ্যাড অরিজিন এটা, ঠিক আছে? তো আবার আবার কি আগের মতো সেম জিনিস করতে হবে। স্ট্রিম চলে গেল। হ্যাঁ, তো আমাদের আগের মতো কি আবার সেম জিনিস করতে হবে, ক্লিয়ার? আচ্ছা আমি তো নতুনটা করছি, এটা হচ্ছে নতুনটা, ঠিক আছে? এটা কি বলতেছে, স্ক্রিনশট কাটে গেছে না হুম চলতেছে? চলতেছে। হ্যাঁ, তো এখানে কি বলতেছে আমাদের কি গিটের সাথে কি কোনো কি কানেকশন নাই। তো আমরা কি আবার কি গিট ইনিট করব, ঠিক আছে? মানে কি ইনিশিয়ালাইজ করতে হবে না, আমরা কিন্তু চাইলে কি ডাইরেক্ট ইউআরএলটা মারতে পারি যে গিট রিমোট ডেটা অরিজিন, মানে দেখি হইতেছে, হইতেছে না কারণ কি আমার এটা কি আমি গিট হিসাবে কি মানে কোনো কি ইনিশিয়ালাইজ করি নাই। তো আমি কি অবশ্যই আমাকে কি গিট ইনিট করে দিতে হবে। গিট ইনিট যখন দিলাম এটা কি ইনিশিয়ালাইজ হয়েছে, এই দেখ ইউ ইউ দেখাচ্ছে, মানে কি আমি কারেক্ট, হ্যাঁ, বাট কি গ্রিন হয়েছে। আর আমি কি করব, আমি জাস্ট কি কানেক্ট করব। এখন যদি আমি গেট রিমোট, হ্যাঁ, ড্যাশ বি দেই, তাহলে কি এই দেখ কানেক্টেড হয়েছে যে কি এটার কি প্রমাণ আছে, এখন কি কানেক্টেড হয়ে গেছে। তো হুম, আচ্ছা, হ্যাঁ, তো মেইনলি কি আমরা আমাদের কাজ কি কানেকশন করা, ঠিক না? আমরা কানেক্ট করে ফেলছি। এখন আমরা যদি এখানে চেঞ্জেস করি, ঠিক আছে, আমরা কি মেইন ব্রাঞ্চে আবার পুশ করতে পারবো না, কি বলস? হুম স্বাভাবিক হবে। এখন কাহিনী হচ্ছে ধর কি সেম রিপোতে কি আমি আরেকজনে কি মেইন ব্রাঞ্চে কি দুজনে পুশ করে কোড, হ্যাঁ, অন্যান্য ব্রাঞ্চের কথা বাদ দিলাম, সেম ব্রাঞ্চে কি মেইন ব্রাঞ্চে কি দুজনে কোড পুশ করে। এখন ধর কি তুই জাস্ট কি লিঙ্ক করছস এতটুকুর মধ্যে কি কেউ একজন কি ওই কোড বেসের মধ্যে কি কোড পুশ করে দিছে, ঠিক আছে? হুম কোড অলরেডি কি একজনে পুশ করে দিছে, ওর কি আরিফের জায়গায় কি আবার কি এখানে কি ধর কি সারাভাত দিয়ে দিছে, হুম হ্যাঁ, পুশ করে ফেলছে অলরেডি। এটা কি আমরা মানে করি দেখাবো? হুম আচ্ছা হুম করেই দেখাই। হুম এটা হচ্ছে তো আমার আলাদা, ঠিক না? আলাদা, আলাদা কি নতুন যেটা ক্লোন করছি, আর এটা কি আমার কি ওল্ড, ঠিক আছে? তো এখানে কি আমি আরিফটারে কি এবার আরিফের যায় কি সারাপাত করে দিই, হুম তোদেরকে মানে একটা কি সিনারিও ক্রিয়েট করে দেখাচ্ছি আর কি যে কি এই জিনিসটা কি হইতে পারে। তো আরিফের যায় কি, আরিফের যায় কি আমি দিব সারাফাত, ঠিক আছে, সারাফাত। তো ঠিক আছে সারাফাত দিলাম, তো এখানে কি গিট অ্যাড ডট, আবার কি গিট ওনার চেঞ্জ নাম কি সারাফাত, ঠিক আছে? এবার কি গিট পুশ, আমাদের কি গিট পুশ হয়ে গেছে, ঠিক আছে? হুম এখন যদি আমরা দেখি এখানে আসি রিলোড দেই, ওনার চেঞ্জ সারাফাত দেখাবে, ঠিক আছে, সারাফাত। তো এখন কথা হচ্ছে দেখ আমি যেরকম একটা সিনারিও বলছি যে আমি জাস্ট এখানে লিঙ্ক করছি আমার একটা পুরান রিপোজিটরি, হ্যাঁ, আমার এটার সাথে কি ওইটা কানেক্টেড আছে নাকি আমি জানি না, ঠিক আছে? এখন যদি আমি কি এটা থেকে কি মানে কি মানে গিট পুশ করতে চাই, ধর কি সারাফাতে চাই কি, এখন যদি আমি দেই কি ফাহিম, হ্যাঁ, এটা কি এটা কিন্তু কি ওল্ড রিপোজিটরি আর এটা কি নতুনটা। তো আমি কি এখন কি মানে কি মানে আমি এখানে আরেকটা চেঞ্জেস করতে যাচ্ছি, ঠিক আছে? আমি কি ফাহিম দিলাম কথা কথা, হ্যাঁ, এখানে আরিফ ছিল, এখানে কি আরিফ, আরিফ আর কই আছে আরিফ, হ্যাঁ, ঠিক আছে, আমি এখানে কি সব জায়গায় কি করে দিলাম ফাহিম করে দিলাম। ফাহিম হো। এখন যদি আমি গিট পুশ দিতে যাই দেখবি ঝামেলা করবে, কারণ কি আমি তো কি আমার কোড বেসকে আপডেটেড, আমার কোড বেস তো কিন্তু আপডেটেড না, না আমার কোড বেস, কারণ কি আমার কোড বেস এখানে কি ক্লোন করার আগে মানে মানে আমি যতক্ষণ রাখছি আমার কোড বেসটা পড়েছিল ততক্ষণে কি আরেক জায়গা থেকে কি কি সারাভাত কি পুশ করে দিছে। তো আমার এখানে আপডেট ছিল কতটুকু পর্যন্ত আরিফ পর্যন্ত, তো আমার কোড বেস কি আপডেট না। তো আমি যদি এখন যতই এখন গিট পুশ করতে যাই ঝামেলা করবে, আমার গিট হবে কি ঝামেলা দিবে, হুলুস্থুল কি ঝামেলা দিবে, কি দিবে যে গিট অ্যাড ডট, মেবি এটা ঝামেলা না করতে পারে যেহেতু আমি সেম ডিভাইসে আছি,
না করতে পারে, আমি শিওর না। বাট এটা অন্য অন্য ডিভাইস সাধারণত কি কি হয়, সিনারি কি হয়, ডিফারেন্ট ডিভাইস থেকে একজন পুশ করে, আমরা এখানে আরেক ডিভাইসে আছি, এই কারণে কি সমস্যা হতে পারে। ধর কি এখানে সিনারিতে কি হচ্ছে, আমাদের কি গিট এটা কি পুশ হচ্ছেই না। তাও আমি কি করি, ধরো, আমি কি করি, গিট করে দেখি এখানে কি দিছে, আমি ফাহিম ফাহিম গিট পুশ মেরে দেখি তো। এই দেখ কি বলতেছে, হুম একটা ইরো তো দিচ্ছে ঠিক না। হুম হুম নর্মালি কি এটা কিন্তু কাজ করতেছিল, এটা এখন কি ইরো দিচ্ছে কারণ কি আমার কোড বেস কি আপডেটেড না দেখেই করতেছে। হুম তো এটা সমস্যার সমাধান কি, এটা সমস্যা হচ্ছে কি একটা পুল রিকোয়েস্ট চাওয়া। আমি কি আমার কোড বেসটা কি আপডেট করে নিচ্ছি, আমি আগে ধরো আমি কি এখন কোড করতে বসবো, হ্যাঁ আমার কোড বেসে আমি অনেকদিন কাজ করতেছি না, বা একদিন আগে কাজ করছি, মাঝখান থেকে একদিন গ্যাপ ছিল, মাঝখান থেকে অনেকে কাজ করতে পারে, তো ওই ওই আপডেটগুলো আমাকে নিতে হবে না। হুম ওটার জন্য কি করব, আমি যখন কোড করতে বসবো, আমি কি বিসমিল্লাহ বলে কি গিট পুল কমান্ডটা লিখে এন্টার দিব। এতে কি হবে, আমার যে পুরান কোড ছিল ওগুলো কি নিয়ে আসবে। এখন এটা ইরোদ দিচ্ছে কেন জানোস, কেন? কারণ কি আমি অলরেডি এখানে চেঞ্জেস করছি হুম ওই জন্য। তো আমার তাহলে আমার মানে এখানে কি করতে হলো, কি মেনলি আমাকে কি করতে হবে, গিট পুল করে নিতে হবে, হুম বুঝছোস। আমি এখানে গিট পুল কোনো কিছু যদি না বুঝোস আর যদি না বুঝোস একটা কাজ করতে পারবি, এমনি করে কমান্ড কপি করে এই ধর এখানে কি মেনলি তো এটা এই কারণে হয়েছে ঠিক না, যে তুই কি গিট পুল ঝামেলা হয়েছে। তো এখানে জাস্ট কি তুই যদি চ্যাট জিপিটিতে দেস মানে কেন এররটা হচ্ছে বোঝার জন্য, ও তোকে এক্সপ্লেন করে দিবে যে ইউ আর ভেরি ক্লোজ ইস্যু ইজ কি লোকাল ভেন্স নট ট্র্যাকিং। হ্যাঁ, তো এখানে কি বলতেছে, হ্যাঁ সেট আপস্ট্রিম, তো কি তুই ব্রাঞ্চের সাথে কি আপস্ট্রিম করে নিচ্ছিস, মেনের সাথে আপস্ট্রিম করে নিচ্ছিস, তো আমরা করে দেখবো ঠিক আছে। হ্যাঁ মেনের দিকে আপস্ট্রিম হচ্ছে কারণ কি গিট পুল অলরেডি আপ টু ডেট হয়ে গেছে, আপ টু ডেট ঠিক আছে। এখন যদি আমরা কোনো কিছু পুশ করি তাহলে কি হবে, এই দেখ এখন আবার কি সবগুলো কি হয়ে গেছে, সারাপাত হয়ে গেছে, সারাভাত। খেয়াল করছো। হুম কারণ কি আমরা কি আগের কোড বেস থেকে কি পুল করে নিছি, হুম এটা কি পুল হচ্ছিল না, মানে ফোর্সফুলি পুল করে নিছি কিভাবে, এ দেখো এই আমরা কি আপস্ট্রিম কি মানে সেট আপস্ট্রিম মানে যেটা আগে ছিল ওটাকে কি আমরা কি আবার কি ইয়া করে তারপর কি গিট পুল দিছি, তারপর চেক হয়েছে। এমনি নর্মাল গিট পুল দিলে কি হচ্ছিল না, এটার দিকে ছিল। তো মেইনলি আপাতত আমাদের গিট হাব বা গিট এতটুকু বুঝলে হবে। ধর কি কিভাবে একটা গিট হাব রিপোজিটরি ক্রিয়েট করে ওইটাকে কি করতে হয়, কোড পুশ করতে হয়, কিভাবে একটা রিপোজিটরি কি গিট হাব মানে গিট ক্লোন করা যায় ঠিক আছে। আবার কিভাবে কি আপ টু ডেট রাখার জন্য কি তুই যদি কেউ কাজ না করে ওই গিট হাবের মধ্যে, তো তো পুল করার কোনো মানে হচ্ছে না ঠিক না। তো বাট একটা ভালো মানে ভালো প্র্যাকটিস আর কি যে পুল করে নেবে আর কি। তো তাহলে মনে কর কি একটা অভ্যাস থাকে গেল, মানে পুল করে তো কোনো লাভ হচ্ছে না, কেউ যদি কোড না করে কোড বেসে উদয় পুল করে তো লাভ নাই। তো এটাই আর কি মেনলি যে আমাদের এতটুকু মানে অন্তত কি মানে 4-5 জনের সাথে কাজ করতে পারবো অতটুকু, মানে এতটুকু বোঝার জন্য কি এতটুকু আমরা আজকে যা যা বুঝছি এতটুকু জানলেই হবে। তো আশা করি তোরা বুঝছস। এরপরে আমরা কি ফিউচারে কি ওই আহ, একটা বড় প্রজেক্ট হইলে কিভাবে তোর বিভিন্ন ব্রাঞ্চে কাজ করতে হয়, হ্যাঁ ওগুলা জানবো। তারপর কিভাবে কি একটা মানে কি এই পিয়ার পুল রিকোয়েস্ট পাঠাতে হয়, তারপর কি ওইটা থেকে কি মার্চ কিভাবে করতে হয় একটা অন্য ব্রাঞ্চের সাথে মেইন ব্রাঞ্চ, এগুলো আমরা কি পরে জানবো। এগুলা মেইনলি যখন আমরা মানে এগুলো মেইনলি জানলা কি, তো তুই জব করবি তো জবের মধ্যে কি এগুলাই করতে হয় মেইনলি। তোর গিটহাব সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়, কারণ কি তুই একটা কি টিমের সাথে কাজ করতেছো, সবার একটা মানে কি সবাই কোড পুশ করতেছে এক এক জায়গা থেকে, তো তুই কি আপডেট করতে হচ্ছে নিজের পিসিতে কোড করার আগে, দিয়ে আপডেট করার পর কি তোর কাজ শেষ হলে তুই পুশ করতেছিস। আবার কি তুই ওদেরকে রিকোয়েস্ট করতেছিস যে আমার কোড বেসটা দেখেন, যদি দেখা কমপ্লিট হয় তাহলে কি মেইন ব্রাঞ্চের সাথে মার্চ করে দিয়ে, ঠিক আছে না। বা তো ওখানে তোর গিটহাবের মধ্যে ওখানে অনেক জিনিস আছে, ওখানে তোকে টাস্ক দিচ্ছে, ওখানে ইস্যু পুল করতেছে, ওখানে লিখে দিচ্ছে যে এইখানে ইস্যু আছে, তুমি কি
আবার ওখানে একবার এক্সপ্লেন করে দিচ্ছে যে ইমেজ দিয়ে যে এখানে এই রোডটা দিচ্ছে, কনসোলে এই রোডটা দিচ্ছে, এটা এমনি করে ফিক্স করো। তুই কি এই রোডটা দেখছোস বা ইস্যুটা দেখছোস, তুই কি নিজে বাজে কোড করে, মানে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলে ইস্যু ফিক্সের, হুম ওখানে কি কোড কোড করার পরে ইস্যু যখন ফিক্স হয়েছে তখন কি তুই জাস্ট কি ব্রাঞ্চ আপলোড করে দিলি, তারপর ওই ব্রাঞ্চটাকে কি মেন ব্রাঞ্চের সাথে মার্চ করার জন্য কি একটা রিকোয়েস্ট পাঠিয়ে, তো ওরা যখন চেক করে দেখবে যখন সব ঠিক আছে তখন কি মেন ব্রাঞ্চে মানে মার্চ করে দিছে শেষ, এটা আবার কি প্রোডাকশন কি আপডেট হয়ে গেছে, প্রোডাকশন এরর কি সলভ হয়ে গেছে। মেনলি গিটহাব আপাতত আমরা এতটুকু বুঝলেই চলে, আর বেশি কিছু বোঝার দরকার নেই। তো আবার কি আমরা যে ওয়েবসাইটটা এখানে মানে কি ইয়া করলাম, এটা চাইলে আমরা গিটহাব দিয়ে আবার হোস্ট করতে পারবো কীভাবে, আমরা জাস্ট সেটিংয়ে যাব, ঠিক আছে, এটা একটু দেখে রাখতে পারো। সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর পেজেস নামে একটা অপশন থাকবে, হ্যাঁ পেজেস। তো পেজেস আসছে, পেজেস, তারপর কি পেজেস থেকে কি আমরা কি ব্রাঞ্চ সিলেক্ট করব, মেইন ব্রাঞ্চ থেকে সিলেক্ট করব, তারপর কি সেভ দিব, ঠিক আছে। এটা মেবি তোর ইয়াকে রিপ্রেজেন্টেটিভ কি পাবলিক রাখতে হয়, পাবলিক না রাখলে কি তোকে কি মানে হোস্ট করতে দিবে না, এটার একটা রুলস আছে কি। তো এটা আমরা চাইলে কি আরো অনেক হোস্টিং সার্ভিস ইউজ করতে পারি, কোনো প্যারা নাই। তো আহ, আপাতত আমরা তো হোস্ট করতে পারতেছি না, কারণ তা হচ্ছে আমাদের কি কোড বেসটা কি পাবলিক করতে হবে। তো পাবলিক আমি বলি মেনলি তোরা পাবলিক করবি, পাবলিক করার পর এখানে সেভ দিবি, সেভ দেওয়ার পরে কি অটোমেটিক দেখবি এই জায়গা দিয়ে কি, এই জায়গা দিয়ে নাহলে উপরে এই জায়গা দিয়ে একটা ইউআরএল আসবে যে কি github.io ডট কি html ডট css এরকম সালমান শাহের স্ল্যাশ html ডট css এরকম একটা কি ইন্ডেক্স ডট html কি একটা পেজ থাকবে। হ্যাঁ, তো এইভাবে কি গিটহাবে হোস্ট করানো কিছু। তো তাছাড়াও কি তোর অনেক অনেক সার্ভিস আছে করে ইউজ করতে পারো। আমি একবার ইজি একটা মানে বেশিরভাগ মানুষ এখন কি বড় বড় প্রজেক্ট যেগুলো আছে মানে রিয়েক্ট এসব প্রজেক্ট ওগুলো কি ওগুলোর জন্য ইউজ করে তোর ভার্সেল ইউজ করে, বাট আপাতত ভার্সেল আমরা দেখবো না। ভার্সেলটা একটু মানে একটু বোঝা মানে বোঝাশোনার ব্যাপার আছে, ওটা আমরা পরে দেখবো। আমরা নর্মালি কি নেটলিফাইটা দেখি, হ্যাঁ এটা তেমন ইউজ হয় না, বাট খারাপ না, মানে একটা মানে ইজি আর কি ইউজ করা আর কি। তো জাস্ট আমরা দেখিনি কেমনে কি করে। ফ্রি না? হ্যাঁ হ্যাঁ, এটা ফ্রি না? এটা মানে হোস্টিং হোস্ট আর করা কি ফ্রি? হ্যাঁ ফ্রি, হুম হুম। হ্যাঁ ফ্রি ফ্রি। জাস্ট কি করবি এই দেখ অ্যাড এ নিউ, হ্যাঁ অ্যাড এ নিউ প্রজেক্ট, ঠিক আছে, ইম্পোর্ট অ্যান এক্সিস্টিং প্রজেক্ট দিবি, গিটহাব দিবি, সিলেক্ট করবি, গিটহাব যখন সিলেক্ট করবি তখন গিটহাবে নিয়ে যাবে, গিটহাবে অথরাইজ দিবি, শেষ। অথরাইজ দেওয়ার পর ওখানে দেখবি কি নেটলিফের মধ্যে কি তোর ইয়াটা এই কোড বেসটা দেখবি, দেখছোস। আহ, উম, এখানে দেখি আমার এই প্রজেক্টটা দেখতেছি আমি অথরাইজ করার পর। তো এখানে আমি কি আমার কি ছিল, কার HTML ছিল সামথিং ছিল, HTML আসার কথা, ওই তো এই তো কার HTML CSS, ঠিক আছে। এটাকে আমি কি করব, আমি একটা নাম দিব কি কার HTML CSS, হ্যাঁ কার HTML CSS মেইন ব্রাঞ্চে আছে, এত কিছু দেখার দরকার নাই, ডিপ্লয় মারি দিলাম ডাইরেক্ট, ঠিক আছে, শেষ, ডিপ্লয় হয়ে গেছে, মানে একবার ইজি। এখন যদি আমি এই দেখ এই ইউআরএল এ যাই কার HTML CSS ডট নেটলিফাই ডট অ্যাপ, ঠিক আছে, আমি যদি এটাতে যাই সেটা ওপেন হয়েছে, এই দেখ, ঠিক আছে, আমাদের কি লাইফের কি ফার্স্ট ওয়েবসাইট বানানো হয়ে গেছে, কি এমন কি ডিপ্লয় করা হয়ে গেছে, ঠিক আছে। তো কিভাবে ম্যানুয়ালি ডিপ্লয় করতে হয় লিনাক্স সার্ভারে ওগুলো দেখাবো তোদেরকে, ওগুলো কেউ দেখায় না, ওগুলো অনেক মজার জিনিস, তোদেরকে আগে লিনাক্স শিখাবো, ওগুলো পরে অনেক পরে। আপাতত তো এগুলা শিখ, মানে নিজেদের ওয়েবসাইট বানাই নেটলিফাইয়ের মধ্যে হোস্ট কর। পরে আমরা ধর ভারী প্রজেক্ট বানাইলে মানে রিয়েক্ট টেক দিয়ে প্রজেক্ট বানাইলে তখন কি ভার্সেলের মধ্যে হোস্ট করব, ঠিক আছে। তো আপাতত এতটুকু শিখ আজকে, আপাতত যা দেখাইছি এতটুকু মাথা রাখলে হবে। আর মেইনলি যে আমরা আগে যে রিসোর্স দিছিলাম, হ্যাঁ এই যে ওগুলো শেষ করতে আহ, চার মানে এই ভিডিওগুলো দিছিলাম, ভিডিওগুলো একটু ভালো মতো দেখে 2 3 বার 4 বার করে তোরা একটা কাজ করবি, তোদেরকে আমি একটা কোড বেস দিচ্ছি। হুম, তোরা এই কোড বেসটা, এটা আমি মেবি আরো 2 3 বছর আগে বানাইছিলাম, মনেও নাই কখন বানাইছি, মেবি প্রোগ্রামিং হিরোর সময় বানাইছিলাম তখন, প্রথম প্রথম আর কি। বাট আমি এই তো হ্যাঁ নারুতো পাবলিক করা আছে।
নারুতো হ্যাঁ, নারুতো পাবলিক করা আছে বুঝছিস, এই দেখে কিটাব স্কুলের কোন লিঙ্ক থাকে এরকম একটা ওয়েবসাইট আর কি, ঠিক আছে? তেমন কিছুই নাই, ঠিক আছে? তো এই যে এই জিনিসটা কি তোরা মানে মানে দেখবি, কোড বেসটা দেখবি, ঠিক আছে? প্লাস কি ক্লোন করার ট্রাই করবি, বা এরকম তুই নিজের একটা ভার্সন বানাবি, মানে কি তো তোর নিজের একটা পোর্টফোলিও বানানোর ট্রাই করবি, ঠিক আছে? মানে কোনো কান থেকে হেল্প নেওয়ার দরকার নাই, খালি হেল্প কিসে নিবি? তুই কোন একটা টার্ম বুঝছস না, টার্মটা বুঝে হেল্প নিবি। তুই চাইলে কি বাইরে থেকে কি বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন দেখতে পারো, সমস্যা নেই, বাট কি আপাতত কি মানে নিজে থেকে যদি 4-5টা ওয়েবসাইট বানাতে পারো, নিজে থেকে যদি HTML CSS লেখার মানে কি একটা অভিজ্ঞতা আসে, তাহলে কি HTML CSS সাইডে ফালায় রাখবি, দরকারও নাই। জাস্ট কি জানার দরকার ছিল জানছি। এরপর কি আমরা মেইন প্রোগ্রামিং এ ঢুকবো, জাভাস্ক্রিপ্টের ডম ম্যানিপুলেশন করব। ওগুলা করার পর কি মানে বুঝার পর কি রিয়েক্টের দিকে শিফট হবো মেনলি। মানে এই জার্নিতে আমাদের ফ্রন্ট এন্ডে একটু বেশি টাইম দিতে হয়, কারণ ফ্রন্ট এন্ডটা একটু বড় আছে তো। দেখবি লাভ আছে, ধর ফ্রন্ট এন্ডে তো মেনলি জাভাস্ক্রিপ্ট আছে শিখতেছিস, এইগুলা কি সিমিলার ব্যাক এন্ডও কি তোকে জাভাস্ক্রিপ্টে কোড করতে হবে। তুই ভালো জাভাস্ক্রিপ্ট বুঝলে কি তুই ব্যাক এন্ডও ভালো কোড করতে পারবি। তো আমার সাজেশন হবে ফ্রন্ট এন্ডটা অন্তত মোটামুটি ভালো মতো কর, ভালো মতো কইরা ব্যাক এন্ডে যা শিখ। ব্যাক এন্ড করার পর ডেভঅপস কর, ডেভঅপস করার পর মানে সবগুলা ফিল্ডে যা, ঠিক আছে? তোদের দিন শেষে যে ফিল্ডটা বেশি ভালো লাগে তোর ওই ফিল্ডে থাকি যা, ঠিক আছে? ওইটা করতে পারোস, ঠিক আছে? এটা করতে পারোস কি ধর কি তোদের একটা আহ, আহ, তোরা কি খুব তাড়াতাড়ি কি একটা আর্নিং সোর্স দরকার, তো ওই হিসাবে কি যেহেতু তোরা ফ্রন্ট এন্ড দিয়ে স্টার্ট করতেছস, তোরা কি আপাতত কি এক জুনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কোনো ওখানে জব যদি পাইয়াস, 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা, হ্যাঁ, অন্তত কি অনুযায়ী ঢুকতে পারি, হ্যাঁ, পকেট খরচ চলে যাবে। আমি ফ্যামিলিকে দেখাইতে পারবো যে অন্তত আমি জব করতেছি, আমাকে টাইম দাও, আমার স্কিলও ডেভেলপ হচ্ছে, আমি আরো বেটার জব পাবো। পরে তোদের স্কিল কি বেটার হলে কি তোর সফটওয়্যার ডেভেলপ মানে ব্যাক এন্ডও শিখলি, ডেভঅপসও শিখলি, এর মধ্যে কি মানে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে জব করতেছোস, তোরা কি দেখা গেছে কি এজ এ সফটওয়্যার ডেভেলপার হিসেবে কি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কি কোন এক জায়গায় ঢুকে যেতে পারতেছোস। মানে এই সব যাই না আর কি। এখানে কিন্তু জানার শেষ নাই তোরা, আমি তো তোকে জাস্ট এগুলো বলতেছি, তুই এখানে এই জার্নিতে তুই অনেক কিছু অ্যাড করতে পারস। তুই চাইলে কি অ্যাপ ডেভেলপমেন্ট এক্সপ্লোর করতে পারস। মেইনলি লাভ কোথায়? যখন তুই ওয়েবও পারস, অ্যাপও পারস, ব্যাকএন্ডও পারস, ডেভঅপসও পারস, সবই পারস, তো তোরে না নিয়া বান্দায় মানে কোম্পানি আর কারে নিবে, ঠিক না? তুই সব পারস মানে কি তুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তোকেই নিবে আগে। তো মেইনলি কি আমাদের ফোকাস থাকবে আমরা সব শিখবো, কোনো কিছু বাদ দিব না। কারণ আমরা যদি সব শিখতে না পারি তাহলে কি আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারবো না, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে কি যে সব জানে। তো হুম এটাই কাইন্ড অফ জিনিস। তো ফ্রন্ট এন্ড ভালো না লাগলেও একটু কষ্ট করে করতে হবে যদি জব পাইতে হয় ফ্রন্ট এন্ডে। ওইটা দিয়ে মানে ফ্রন্ট এন্ডে জব পাওয়া অনেক ইজি আর কি। তো অনেক কিছু শিখা লাগে, অনেক টাইম লাগে। ধর কি তোর এখানে ফ্রন্ট এন্ডে একটা জব পাইতে পাইতে কি তোর মিনিমাম কি আরো 1 বছর স্পেন্ড করতে হবে, ঠিক না? হুম হুম তারপর ওই জব পাওয়ার পরে আরো 1 বছর স্পেন্ড করলে তোর ব্যাক এন্ড ডেভঅপস এগুলোর পিছনে 2 বছর হইলো, তোর মোটামুটি কি 1 বছর জব এক্সপিরিয়েন্স হইলো। এরপরে কি তো আরো মনে কর কি তোর জুনিয়র ডেভেলপার থেকে কি মানে সিনিয়র যাবি না, কথা বলতে কি সিনিয়র থেকে কি একটু আপডেট হয়েছে, তোর চাকরির পজিশন একটু ভালো আপডেট হচ্ছে, বাকি অন্যান্য জায়গায় শিফট হলি ভালো স্যালারিতে। এরকম যখন তুই 3-4 বছর জব করবি, জব করার পরে মোটামুটি তোর একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, মানে মিনিমাম 3 থেকে 4 বছর একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। তখন যাই কি তুই জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কি অ্যাপ্লাই করতে পারবি। বা তো যদি ভালো ভালো প্রজেক্ট থাকে, অনেক ভালো ভালো কাজ করছো, তুই সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকতে পারস। এন্ড তো এটা পুরোটা তোর উপরে। তুই যদি এফোর্ট দিয়ে দিন রাত কাজ করে যদি তুই বিভিন্ন জায়গায় অনেক মনে কর অনেক ধামাকাদার কিছু করে ফেলছিস, হ্যাঁ, অনেক বড় বড় প্রজেক্টে কন্ট্রিবিউট করে ফেলছিস যেগুলা, কারণ অনেক পরিচিতি পাইছিস, তো স্বাভাবিক তোকে যে কেউ কি টান দিবে। আর মানে চাইবি যে কি সিনিয়রদের সাথে যায় যে প্রজেক্ট করার, এগুলো আর কি। মানে বিভিন্ন বুঝেছি প্রজেক্টে ভাই আমি কামলা কাটবো, আমার নেন প্ল্যান নাই। মেনলি এসব কাজ মানে এসব দিকে কামলা খাটিও লাভ আছে। তো আজকে মনে মনে করে এতটুকুই। আজকে ভাই প্রথম তো তুই কি রেকর্ড করছিস এগুলো? ইয়েস করেছি আচ্ছা, তাহলে এতটুকুই ঠিক আছে। তো তোকে